السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের দরবারে লাখ ও কোটি শুকরিয়া ও সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে,
প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের ফল পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে, কারোর উপর কোনো জুলুম করা হবে না। আমার ভাইয়ের আমার, আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া ব্যতীত হাসর ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এ কঠিন হাসর ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজস্ব রহমতের ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছে, 3 নম্বর হলো যে ব্যক্তি তার অন্তরকে মসজিদের সঙ্গে লটকায় রেখেছিল, 4 নম্বর ওই 2 ব্যক্তি যাদের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়েছে মহান মালিকের মাধ্যমে এবং আল্লাহ তাআলার জন্য তারা পৃথক হয়, আবার কখন মিলিত হয়। 5 নম্বর হলো এই ব্যক্তি যে ব্যক্তিকে কোন উচ্চ বংশীয় নারী অপকর্মের দিকে ডেকেছে আর সে জানিয়ে দিয়েছে আমি আমার আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো এই ব্যক্তি যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করবে, বাম হাত পর্যন্ত জানতে পারবে না। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নির্জনে কাঁদবে, আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে পানি ফেলবে, সদা সর্বদা জিকিরের ভিতরে সে সময়কে ব্যয় করবে। আমার ভাইয়ের আমার, গত জুমায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। 1 নম্বর এবং 2 নম্বর আলোচনা করা হয়েছিল। 3 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি তার অন্তরকে মসজিদের সঙ্গে লটকায় রাখবে, অর্থাৎ জোহরের আজান হয়ে গিয়েছে, নামাজের জন্য পাগল, নামাজ পড়ে বাড়িতে গিয়েছে, অন্য কাজে গিয়েছে, আসরে আজানের সময় হয়ে গেছে, সব কাজকে ফেলে দিয়ে নামাজের জন্য দৌড়ায়। আসর নামাজ চলে গেছে, মাগরিবে নামাজের সময় চলে যাচ্ছে, সব কিছু ফেলে মাগরিবে নামাজের জন্য মসজিদে হাজির হয়ে যায়। মাগরিবে নামাজের পরে যখন ঈশার নামাজ শুরু হয়ে যায়, ঈশার নামাজের যখন সময় হয়ে যায়, ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে দৌড়ায়। ঈশার নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে সে পরিকল্পনা করতেছে না, আল্লাহ আমি তো ঘুমাইতেছি রে আল্লাহ, আমি তো ঘুমাইতেছি, আল্লাহ তাআলা ফজরের নামাজ আমাকে তুমি মসজিদে যাওয়ার জন্য কবুল করে দিও, মসজিদে যাওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করে নিও। ফজর আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা শীতের মৌসুমে আরামের বিছানা গান করে সব শয়তানি ভাবনাকে ভুলে গিয়ে সব শয়তানি কুমন্ত্রণাকে ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে বিছনাকে ত্যাগ করে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে হাজির হয়ে যায়। আল্লাহ যে বান্দা 5 ওয়াক্ত নামাজকে মহব্বতের সাথে আদায় করবে, শুধু তাই নয়, মসজিদের সঙ্গে তার নিসবত থাকবে, মহব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব রহমতের ছায়া সে পেয়ে যাবে। আমার ভাইয়ের আমার, 4 নম্বর হলো ওই 2 ব্যক্তি যাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে একমাত্র রব্বে কারিমের জন্য, আবার ইসলামের জন্য, কোরআনের জন্য, বন্ধুকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে, আবার ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজন পাপিষ্ঠ গুনাহগারের সাথে
বন্ধুত্ব সে করতে পারে। আর সে যদি গুনার পথে চলে যায়, বন্ধুকে ছাড়তেও সে দ্বিধা করবে না। একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য কখনো সে মিলিত হয়, আবার আল্লাহ তাআলার জন্য কখনো সে কি ডিভাইড হয়ে যায়। আমার ভাইরা আমার, 5 নম্বর হলো এই ব্যক্তি যেই যেই ব্যক্তিকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী রমণী অপকর্মের জন্য ডেকেছে, সে সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমি আমার মাওলাকে বড় ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। তার মধ্যে তাকওয়া চলে আসছে। যখন কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ তাকওয়া, রাসূলের ভয়, কোরআনের ভয়, আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের আগুনের ভয়, এগুলো যখন কোনো ব্যক্তির অন্তর ফিট হয়ে যাবে, সে তখন গুনার দিকে পাওকে বাড়াবে না। আমার ভাইয়েরা আমার, 6 নম্বর হলো এই ব্যক্তি যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করলো, বাম হাত পর্যন্ত জানতে পারে নাই, এমন গোপনীয়তা অবলম্বন করেছে, গোপনীয় ভাবে দান করেছে, ডান হাত দান করলো, বাম হাতে জানতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব রহমতের ছায়া সে পেয়ে যাবে। আমার ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেন যে পূর্বকালে 3 ব্যক্তি তারা কোথাও রওনা করেছে, কোথায় যাইতেছিল, আর হাঁটতে 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 তখন একটি মরু অঞ্চল, আর এমনই সময় তারা যেখানে হাঁটতেছিল ওখানে মরুভূমির মতন জায়গা ছিল, উঁচা ছিল, নিচা ছিল। আর এমনই অবস্থায় তারা সেইখান দিয়ে যাচ্ছিল, আর আকাশ থেকে মেঘ মুষল ধরে পানি পড়তেছিল, আকাশ থেকে পানি পড়তেছিল, বৃষ্টি হতেছিল। আর ঝড় তাদেরকে, এই বৃষ্টি তাদেরকে একটি গুহায় নিয়ে নিল। বৃষ্টির কারণে তারা 3জন ব্যক্তি একটি গুহায় আশ্রয় নিয়ে নিল। আমার ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে পাহাড় থেকে একটি পাথর গৌড়াইতে গৌড়াইতে গুহার মুখটাকে বন্ধ করে দিল। এত বড় পাথর 3জন ব্যক্তির দ্বারা সম্ভব না সরানো। বড় বিপদে পড়ে গেছে 3জন ব্যক্তি। নিজেদের মধ্যে আলোচনা করতেছিল, এই বিপদ থেকে বাঁচতে হলে মহান আল্লাহ পাকের শরণাপন্ন হতে হবে, মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে। পিছের কোন কোন নেক আমলগুলো করেছো, এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে পারে। আমার ভাই আমার, 3জনের মধ্যে একজন বলতে চায়, আল্লাহ আমার বিরুদ্ধে মা ছিল, আল্লাহ আমি বকরি চড়াইতাম, বকরিকে ঘাস খাওয়াইতাম। একদিন জ্বালানি কাঠের সন্ধানে আমাকে একটু দূরে যাইতে হলো, রাত্র হয়ে গেছে। বাড়িতে এসে দেখি মা ঘুমিয়ে পড়েছে, বিবি ঘুমিয়ে পড়েছে, সন্তানগুলো ঘুমিয়ে পড়েছে। আর আমার একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ আমার এই ছাগল থেকে যে দুধকে আমি বের করতাম, ছাগল থেকে যে দুধ বের করতাম, সর্বপ্রথম আমার মার মুখে সে দুধটা আমি দিয়ে দিতাম, আমার মায়ের সেবা করতাম দুধের ভিতর দিয়ে। আল্লাহ তাআলা জ্বালানি কাঠের সন্ধানের কারণে বহু দূরে যেতে হয়েছিল। এসে দেখি মা ঘুমিয়ে পড়েছে,
আমি দুধ নিয়ে মায়ের কাছে চলে আসছি, মা ঘুমিয়ে পড়েছে, মাকে ডাক দিলে মার কাছে ঘুম ভেঙে যাবে। মাকে আমি ডাক দেই নাই, আমার বিবিকে আমি চাই না এই মায়ের আগে দুধকে খাওয়াবো, আমার সন্তানদেরকে আমি চাই না এই মায়ের আগে দুধকে খাওয়াবো। আমার সন্তান এবং আমার বিবি এদের চাইতে আমার মাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম। হায় আল্লাহ, এই কাজটা যদি তোমার খুশির জন্য করে থাকি, রব্বুল আলামিন বড় বিপদে পড়ে গেছি, বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর 3 অংশের 1 অংশ সরে গেল। এই পরিমাণ ছিদ্র হয়েছে, যেই ছিদ্র দিয়ে ওই গুহা থেকে বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় জন বলতে চায়, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, চাচাতো বোন আমাকে অপকর্ম করার জন্য বলেছিল, কিন্তু আমার চাচাতো বোনকে আমি জানিয়ে দিয়েছি, বোন রে, আমি আমার মাওলাকে ভয় করি, আমি আমার মাওলাকে ভয় করি। বা আমার চাচাতো বোন আমার সাথে অপকর্ম করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, আমার বোনকে আমি জানিয়ে দিয়েছি, আমি আমার মাওলাকে ভয় করি। আল্লাহ, এই কাজটা যদি তোমাকে ভয় করে আমি করি রব্বুল আলামিন, তাহলে এই গুহার ভিতরে আমরা যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। 3 জন লোক ওখান থেকে বের হওয়া সম্ভব নয়। 3 নম্বর জন দোয়া করতেছে, 3য় ব্যক্তি দোয়া করতে চায়, আল্লাহ, আমার জমিনে অনেকগুলো কৃষক আমি রেখেছিলাম, অনেকগুলো শ্রমিক আমি রেখেছিলাম, সমস্ত শ্রমিকের টাকাগুলো আমি দিয়ে দিয়েছি, একজন শ্রমিক তার টাকা না নিয়ে এসে চলে গিয়েছে। আল্লাহ তাআলা ওই শ্রমিকের টাকার অংশকে, ওই শ্রমিকের টাকাগুলোকে আমি ব্যবসায় লাগিয়ে দিয়েছি। ওই টাকা দিয়ে আমি একটা মুরগি ক্রয় করেছি, অনেকগুলো মুরগি হয়েছে। ওই মুরগি বেচে একটা ছাগল ক্রয় করেছে, অনেকগুলো ছাগল হয়ে গেছে। এভাবে গরু হয়ে গেছে, এভাবে অনেকগুলো উট হয়ে গেছে। ছাগলের জন্য, গরুর জন্য এবং উটের জন্য একটা রাখাল রেখে দিয়েছিলাম। রব্বুল আলামিন, শ্রমিকের সামান্য টাকা আমি ব্যবসার কাজে লাগিয়েছিলাম। এই টাকা দিয়ে আমি ছাগলের বড় একটা পাল করে ফেলেছি, গরুর একটা পাল করে ফেলেছি, আল্লাহ, উটের একটা পাল করে ফেলেছি। আমি এগুলো পালার জন্য একটা লোক রেখে দিয়েছি। এমনই টাইমে ওই শ্রমিক আমার কাছে আসছে, মালিক, একদিনের টাকা আপনার কাছ থেকে না নিয়ে আমি চলে গিয়েছিলাম, মালিক গো, আমার ওই টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। আল্লাহ তাআলা, আমি তখন ওই লোকটাকে জানিয়ে দিলাম, টাকায় দেখো কতগুলো দেখা যায় ছাগলের পাল, কতগুলো দেখা যায় গরুর পাল, কতগুলো দেখা যায় উটের পাল, সব তোমার টাকার ব্যবসা, সবগুলো তুমি নিয়ে নাও। কিভাবে সম্ভব? তুমি আমার কাছ থেকে টাকা নাও নাই, তোমার ওই টাকাটা আমি ব্যবসার কাজে লাগিয়েছি। ওই টাকা থেকে আস্তে আস্তে করে ছাগলে পার হয়ে গেছে,
গরুর পাল হয়ে গেছে, উটের পাল হয়ে গেছে, তোমার টাকার থেকে এগুলো হয়েছে, এগুলো সব তুমি নিয়ে নাও, এগুলো আমার কিছুই নয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সব দান করে দিয়েছি। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার রাজি খুশির জন্য করে থাকি, আল্লাহ বড় বিপদে পড়ে গেছি মালিক, বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এখন পাথর কি হলো? তৃতীয় অংশ সরে গিয়েছে। আমার ভাইয়ের আমার, প্রথম অংশ এই পরিমাণ ছিদ্র ছিল যে একজন লোক বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তির দোয়া কবুল হয়েছে, এই পরিমাণ পাথর সরেছিল, একজন লোকের বের হওয়া সম্ভব নয়। যখন 3 নম্বর ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, এই পরিমাণ পাথরটা সরে গিয়েছে যে 3 জন ব্যক্তি ওই গুহা থেকে বের হয়ে আসতে পারছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস, রাসূলের হাদিস। ইজরা ভাইরা আমার, 6 নম্বরে বলা হয়েছে যে এমন ভাবে দান করবা, ডান হাতে দান করলে বাম হাতে জানতে পারবে না। আমার ভাইরা আমার, 7 নম্বর, যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহর জন্য কাঁদবে, জিকির করতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো বুক ভাসায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব রহমতের ছায়া সে পেয়ে যাবে। ভারতের দিল্লিতে আজও শুয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে, ভারতের দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। জানেননি কোন কুতুবের নামে এই মিনারটি ভারতের দিল্লিতে এখনো দাঁড়িয়ে আছে? ওলিয়ে কামেল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে কুতুব মিনার। ইন্তিকালের সামান্য পূর্বে খাদেমকে ডাক দেবেন, ও খাদেম, আমার ইন্তেকাল হয়ে যাবে, 2টা ওসিয়াত করে যায়। 1 নম্বর ওসিয়াত হলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইয়া আমার দাফনের ব্যবস্থা করবা। কারণ নবীজির হাদিস, মাইয়াত কি বেশি সময় উপরে রাখলে মাইয়াতের বড় কষ্ট হয়। খবরদার খবরদার, আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানাজার নামাজ পড়াইয়া কাফনের ব্যবস্থা করে ফেলবা, দাফনের ব্যবস্থা করে ফেলবা। এখানে 2 নম্বর ওসিয়ত করে যাই, আমার জানাজা নামাজ যাকে তাকে দিয়ে পড়াইবা না, আমার জানাজা নামাজ ওই লোকটা পড়বে যার জিন্দেগিতে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া ছোটে নাই, তাকবীরে উলা ছাড়া পড়ে নাই, যে জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া আদায় করে নাই। আমার জানাজার নামাজ ওই লোকটা পড়াবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজটাও কাজা করে নাই। আমার জানাজার নামাজ ওই লোকটা পড়াবে যে কোনো দিন চোখ দ্বারা কোনো গুনার কাজ করে নাই। আমার জানাজার নামাজ ওই লোকটা পড়াবে যে আসর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার জিন্দেগিতে ছুটে নাই। যদি এমন 4 গুণের লোক ময়দানে পেয়ে যাও, এমন 4 গুণের লোক যদি জানাজার ময়দানে পেয়ে যাও, জানাজার নামাজটা, জানাজার ইমামতিটা ওই লোকটাকে দিয়ে দিবা। আর যদি এমন 4 গুণের লোক না পাওয়া যায়, বিনা জানাজায় কুতুবউদ্দিন কাকির দাফন করে ফেলবা। সত্যি সত্যি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মাশুকের দরবারে চলে গেল, মৃত্যু হয়ে গেছে, জানাজার সবকিছু কমপ্লিট, জানাজার মাঠে কুতুবউদ্দিন কাকি হাজির। খাদেম এলান করে দিল, খাদেম এলান করে দিল, কুতুবউদ্দিন কাকির ওসিয়ত, যদি এই 4টা গুণ কারোর মধ্যে থাকে,
এক নম্বর গুণ হলো যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছাড়া এক ওয়াক্ত নামাজ সে পড়ে নাই। যার জিন্দেগিতে তাকবীরে উলা ছাড়া এক ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ যে পড়ে নাই। দুই নম্বর হলো যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজটাও কাজা হয় নাই। তিন নম্বর হলো যে চোখ ধরা কোনো গুনার কাজ করে নাই। চার নম্বর হলো যে আসর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ তাও কাজা করে নাই। এই 4 গুণের লোক যদি ময়দানে থাকো, জানাজা নামাজটা পড়ায় দাও। আর যদি এই 4 গুণের লোক ময়দানে না পাওয়া যায়, খাজা কুতুবউদ্দিনের ওসিয়ত বিনা জানাজায় দাফন দিতে বলেছি। আমার ভাইয়ের আমার, ময়দানের সমস্ত লোকেরা মাথাগুলো নিচু করে ফেলেছে, যার যার ভবিষ্যৎ গুলো ভাবতেছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে। খাদেম চিল্লা ডাক দেবা আসেন, এমন 4 গুণ যার মধ্যে আছে আসেন। কোন লোক নাই, খাদেম চিল্লায় বলে আসেন, কেন এত কষ্ট দান? এমন 4 গুণের লোক তো এই ময়দানে আছেন। যদি না থাকতো খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি বলে যাইতো না। অবশ্যই আছে। আমার ভাইয়ের আমার, যখন খাদেম ডাক দিয়ে বলে কেন এত কষ্ট দাও, আসো আসো, যখন চিৎকার দিয়ে কথাগুলো বললো, যখন চিৎকার দিয়ে খাদেম ডাকতেছিল, ময়দানের পিছন থেকে আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলে, খাজা কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জন্য আমাকে রাস্তা করে দাও। ময়দানের পিছন থেকে আল্লাহর এক বান্দা চিৎকার দিয়ে বলে, খাজা কুতুবউদ্দিন কাকের কাছে যাওয়ার জন্য আমাকে রাস্তা করে দাও। সবাই তাকায় দেখে আল্লাহ গুলাম রুমাল দিয়ে মাথাটাকে ডাকিয়া খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি লাশের সামনে চলে আসছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দে বলে, কুতুবউদ্দিন রে, ও কুতুবউদ্দিন, তুই আমার এমন একটা সর্বনাশ করলি, এই 4 গুণ নিয়ে আমি আমার মাওলার সাথে কথা বলি। আমার এই 4 গুণের খবর আমার বিবি জানে না, আমার এই 4 গুণের খবর আমার ছেলে মেয়ে কেউ জানে না। আমার এই 4 গুণের খবর একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তুই আমার এমন একটা সর্বনাশ করলি রে কুতুবউদ্দিন। জানাজার নামাজটা পড়ায় দিল। জানেননি ভারতের দিল্লিতে ওই ব্যক্তিকে ভারতের একজন রাষ্ট্র পরিচালনাকারী, একজন রাষ্ট্রনায়ক, ভারতের একজন রাষ্ট্রনায়ক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই 4 গুণ নিয়ে জানাজা নামাজটা পড়ায় দিলেন। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন রে ভাই। ছোট্ট কাল থেকে তিনি আমল করতেন, ছোট্ট কাল থেকে তিনি আমল করতেন। আল্লাহর একজন মাহবুব পিয়ার একজন বান্দা হয়ে গিয়েছিল। একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, অন্য দিক দিয়ে তাকবীর ওয়ালা করতো নামাজ পড়ে না। একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, অন্য দিক দিয়ে কখনো কোনোদিন তাহাজ্জুদের নামাজটাও সে ছাড়ে নাই। একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, অন্য দিক দিয়ে এই চোখ দ্বারা কোনো গুনার কাজও করে নাই। একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, অন্য দিক দিয়ে আসর নামাজের পূর্বের 4 রাকাত সুন্নাত নামাজ তার জিন্দেগিতে ছোটে নাই। বলে সুবহানাল্লাহ, কত বড় একজন দামি ব্যক্তি। এই জন্য তো বলা হয়েছে যে 7 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি নির্জনে বসে মহান আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, ডাকতে ডাকতে চোখের পানিগুলো ফেলবে, বুকটা ভাসিয়ে দিবে।
এবং নির্জনে বসে সে আল্লাহ তাআলার জিকিরের ভিতর যে সময়টাকে ব্যয় করে দিবে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার নিজস্ব রহমতের ছায়া সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে 7টা বিষয় আলোচনা করা হলো আমল করার তৌফিক দান করুন।